দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। ভাইয়ের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি খুবই খুবই দুঃখার্থ যে কাফি ভাইয়ের এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, যত নখনকা। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আম, কাফি কাফিকে আমরা অনেক ভালোবাসি আসলে। কাফি যদিও বা সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং বর্তমানে তার খুব একটা খারাপ অবস্থা। কিছুদিন আগে কাফি বইমেলাতে তার বই পাবলিশ হয় এবং ক্ষমা করবো না অনেক ধরনের বই হয় এবং সে বইগুলো কিন্তু অনেক সমালোচনা, অনেক আহ, কথা হয়, ভাইরাল হয়। কিন্তু আমাদের সুন্দরী পুতুলকে নিয়ে আসছি কারণ আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। কাফির সম্পর্কে কথা বলতে গেলে এরকম সুন্দর সুন্দর পুতুল, আমাদের কুকুরের নাম কিন্তু পুতুল, সুন্দরী পুতুল। সো কিন্তু কাফি সম্পর্কে যদি কথা বলতে চাই, আহ, বর্তমানে কাফি কিন্তু তার বাড়ি পুড়ে গিয়েছে। আমি খুব সমবেদনা জানাচ্ছি এবং যদি বা সে প্রিয় কাফি ভাই, তিনি আমাদের আদিবাসীদের নিয়ে অনেক কথা বলেছেন, তিনি অনেক ধরনের ব্যঙ্গ করেছে আমাদের এবং আমাদের আদিবাসীদের মা বোনদের এবং অনেক ঘর পুড়ে গেছিল, তখনও তিনি বিপক্ষে ছিলেন। কিন্তু আমরা এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে, অনিক ব্লগস পক্ষ থেকে আসলে আহ, কাফি ভাইয়ের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি খুবই খুবই দুঃখার্থ যে কাফি ভাইয়ের এই মুহূর্তে তার পরিবার যেভাবে ঘর পুড়ে গেছে, কয়েক লক্ষ টাকা, এবং এই মুহূর্তে আসলে আমি খুবই খুবই দুঃখ প্রকাশ করছি যে কাফি ভাইয়ের জন্য। সো আমরা চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমরা মানুষকে ভালোবাসতে চাই, দেশকে ভালোবাসতে চাই এবং দেশের সমৃদ্ধ থাকুক, সম্প্রীতি থাকুক, যেন আমরা যে বাংলাদেশে অনেক সংস্কৃতি আমরা বসবাস করি এবং আমরা এখানে আমরা একটাই পরিচয়, আমরা আসলে বাংলাদেশি। আমার পরিচয়, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। তাই কাফির ভাইয়ের প্রতি অনুরোধ করব, যদি বা আপনি না বুঝে অনেক কিছু বলেছেন এবং অনেক কথা বলেছেন, কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার সাবধানতা খুব থাকা উচিত এবং কথা বলার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আসলে সাবধানতা অবলম্বন করা উচিত। তাই আজকে আমি বিশেষ করে অনুরোধ করব কাফি ভাই, আপনার এই মুহূর্তে আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল, প্রার্থনা রইল। সো অবশ্যই ভালো থাকবেন এবং আমি বিশেষ করে এই মুহূর্তে সবার প্রতি আমি আহ্বান জানাবো, আসুন আমরা একে অপরকে সম্মান করি, একে অপরকে শ্রদ্ধা করি, একে অপরকে সম্মান করি, যেন আমরা সুন্দরভাবে যেন বসবাস করতে পারি। আমরা যারা ইউথরা আছি, একের মধ্যে আমরা মেলবন্ধন হয়, এক হাতে হাত মিলাই, যেন আমরা এই দেশটাকে যেন আরো বেশি ভালোবাসতে পারি, একের অপরকে যেন ভালোবাসতে, কোনো হিংসা নয়, ভেদাভেদ, হিংসা, সমালোচনা ভুলে। তাই আসুন আমরা এক হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।